এটা বলো। ছেলের জন্মদিনের একদিন পর জন্মদিন পালন করা। ওর বাবার কথা জন্মদিন পালন করতে হয় না, কিন্তু ছেলের ভীষণ মন খারাপ। কি আর করার, মা তো। বললাম ঠিক আছে, তোমার সবগুলো বন্ধুকে ডাকো, তোমার জন্মদিন পালন করবে। আবার একটি আবদার, বার্গার দিয়ে জন্মদিন পালন করতে হবে। বললাম ঠিক আছে, নিয়ে এসো। সবাইকে দাওয়াত করা হয়ে গেছে। এদিকেই তো আমি লেগে পড়েছি বার্গার তৈরির কাজে। প্রথমেই বার্গার বনগুলো কেটে নিলাম, তারপর লেটুস পাতা দিলাম, সব রকমের সবজি দিব ফিলিং করার জন্য। আমার যা যা আছে, টমেটো, পেঁয়াজ কিউব, সুন্দরভাবে সবগুলো দিয়ে দেব। এবার আমি মুরগির মাংসের ফিলিংটা দিয়ে দিলাম। আমার মাংস রান্নাটার ভিডিও দেওয়া আছে, ওপরে আই বাটনে ভিডিওর লিংকটা দেওয়া থাকলো, চাইলে ঘুরে আসতে পারেন। তারপর পেঁয়াজ কিউব গুলো দিয়ে দিলাম, তারপর আমি টমেটো সস দিব। সুন্দরভাবে সবগুলো বার্গারে টমেটো সস দিয়ে আমি মেয়োনিজটা রেডি করতে দিয়েছি। মেয়োনিজটা রেডি হয়ে আসলে আমি ভরপুর মেয়োনিজ দিব, চিজ দিব। আপনি যত বার্গারে ফিলিং দিবেন তত বার্গার মজা হবে। ডেকোরেশনটা সম্পূর্ণটাই যার যার নিজের মতো। আমরা সব রান্নাকে যদি মনে করি যে খুব সহজভাবে করব তো সহজ, আর যদি মনে করি খুব কঠিন তাহলে কঠিন। আমি আবার সব রান্নাকে খুব সহজভাবে নেই, এজন্য আমার কাছে সবকিছু সহজ মনে হয়। বার্গারটাকে একটু ডিজাইন করে দিচ্ছি চামিচ দিয়েই। তারপর আমি তিল ছিটে প্রি হিট করা ওভেনে মাত্র 5 মিনিটের জন্য বেক করে নিব। আমাদের বার্গার তৈরি। এরপর আমি উপর দিয়ে সস দিয়ে বার্গার গুলোকে বাচ্চাদেরকে খেতে দিব। ওরা তো খেয়ে ভীষণ মজা করতেছে। সবাই যে যার মতো সুন্দরভাবে রিভিউ দিচ্ছে। আমাদের বুসরা একটু লাজুক, ও বার্গার পিজা এগুলো পছন্দ করে না, কেউ কিছু মনে করবেন না। ওদের খাওয়া দেখে আমার নিজেরই খুব ভালো লাগছে। আমি কিন্তু ছেলের জন্য শুধু বার্গারই না, আমি ছেলের জন্য নিজ হাতে কেক বানিয়েছি। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ।